আওয়াজ নয়, আওয়াজ নয়। আপনারা খেয়াল করছেন এটা সোজা এসে এখানে আমার ঘাড়ে এসে পুরো এই যে পাখাটা লাগছে, মনে হচ্ছে আমার ব্লিডিং হবে, কিন্তু আল্লাহ রহমতে আমার হবে কাটে নাই। আপনি ড্রোনটা ধরে রাখেন, যার ড্রোন সে নিতে আসবে ওকে আমি দেখবো যে এটা কে। আস্তাগফিরুল্লাহ। কে ধাক্কা দিয়েছে? তুমি কন্ট্রোল করবা জিনিসটা। ঠিক আছে, আর ডানে যে বসে যাবা, ড্রোন আরো যাবা না, বাস রেখে দাও, যাও। আর কোনো কথা না ভাইজান, বগুড়ার সুনাম ধরে রাখতে হবে, বগুড়ার বদনাম হতে যাওয়া যাবে না। আজকে আমরা এই কোরআন থেকে তাফসীর পেশ করতে চাই। আমি সবাইকে অনুরোধ করে একটা কথা বলতে চাই, আমাকে বাধা দেওয়ার মতো দুঃসাহস কেউ করবেন না, এটা আপনি সাহস করবেন না। এর কারণ আমরা যে কথাগুলো মাহফিলে বলি, আমরা বাপ দাদার কথা বলি না, আমরা আল্লাহর কোরআন দিয়ে কথা বলি। এবং আমরা যদি দলিল ছাড়া কথা বলি, আপনি আমাকে ধরতে পারেন, নট আ বিগ ডিল। বাট আমি যদি হক কথা বলার জন্য আপনার বিরুদ্ধে যায়, আর আপনি যদি আমাকে দলের বিরুদ্ধে যাওয়ার জন্য আক্রমণ করতে আসেন, আপনি যেই হন, যুবকরা কিন্তু আপনার পিঠের চামড়া একটাও বাকি রাখবে না বগুড়ার ভাই। এটা আমি শুরুতে ডিক্লেয়ার দিলাম এই জন্য, কারণ আমি হক কথা খুব বেশি বলার জন্য ট্রাই করছি ইদানিং সময়। আমি দেখতে পাচ্ছি অনেক লোক যারা মাহফিলে আসে, তাদের মধ্যে দুই একজন লোক হক কথা সহ্য করতে পারে না। তাদেরকে বলতে চাই, প্রিয় ভাই, তুমি মাথায় রাখবা, এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরের বাংলাদেশ। এখানে আমরা হক কথা বলবো বুকের পাটাকে উঁচু করে। আরে আমরা বিশ্বাস করি, আমাদের শহীদ ওসমান হাদি শিখিয়ে দিয়ে গিয়েছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। শহীদ ওসমান হাদি যদিও বা সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, তবে তার চেতনা এখনো মরে যায় নাই। আমার বিশ্বাস আগামীকাল যেই সূর্য উঠবে, সেই সূর্য উঠবে ওসমান হাদির চেতনায়। আগামীর পার্লামেন্টে আইন পাস হবে ওসমান হাদির চেতনায়, আর আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে ইনশাআল্লাহ। এই জন্য না, তাকবীর দেওয়ার প্রয়োজন নেই, আমাকে কথা বলতে দেন, আমি কথা বলতে এসেছি। আমি বলেছিলাম আগেই, আমার হক কথা বলার জন্য আমাকে স্পেস তৈরি করে দেওয়া লাগবে। বাট টু বি অনেস্ট উইথ ইউ, মন থেকে বলছি, আমি কোনো দলকে ঘৃণা করি না। আমি প্রত্যেকটা দলের ভালো গুণ যেমন বলি, খারাপ গুণটাও বলে দেই, যাতে করে তিনি শুধরে যায়। তবে আমরা চাই আগামীর বাংলাদেশ হবে বিভেদের বাংলাদেশ নয়, আগামীর বাংলাদেশ হবে ঐক্যতার বাংলাদেশ। প্রিয় বগুড়ার শিবগঞ্জবাসী, আমার তাফসীরের বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহ ভরসা। আমি বললাম আমারটা, এবার আপনাদের পালা, আপনাদেরকে উত্তর দেওয়া লাগবে। এই মুহূর্তে আপনাদের রোল শুরু হয়ে গেছে, দেখা যাক বগুড়াবাসী অ্যাক্টিভ আছে কিনা। আরবিটা আমি বলবো, বাংলাটা আপনারা বলবেন। আরবিটা আমি বলবো তাওয়াক্কুল, আপনারা বলবেন আল্লাহ ভরসা। রেডি আছেন সবাই? একটু কাশি দেন। আজ আলোচনার তাফসীরের বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা কি ভরসা। আওয়াজটা আসে নাই, আসে নাই। আচ্ছা, আর একবার, তাওয়াক্কুল তথা কি ভরসা। বলেন তো, আমাদের সুখে দুঃখে আমাদের ভরসা এক রবের উপরে। বলেন সবাই, সেই রবকে। আল্লাহ আমার রব। লজ্জা পাইলেন কেন আপনারা? আর একবার চান্স দেই, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব,
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তসবিহ কল রব, তসবিহ কল রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে আসুন আমরা কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেই তাফসীরটা স্টার্ট করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই বান্দা সুখে দুঃখে একটা কথা বলতে পারে, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ আমার সাথে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন, যেই বান্দা বলতে পারবে আল্লাহ ভরসা, ওই বান্দার আর কাউকে লাগবে না, আমি আল্লাহ তার জন্য একাই যথেষ্ট হয়ে যাব। এটা জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আর একটু জোরে পড়তে পারলেন না? Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ বলছেন, যে বান্দা আমি আল্লাহর উপরে ভরসা করতে পারে, ওই বান্দার কাউকে লাগবে না, আমি আল্লাহ একাই তার জন্য আল্লাহ হিসেবে যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। 1 নাম্বার আয়াত। 2 নাম্বার আয়াত পড়ার আগে একটা প্রশ্ন করতে চাই যুবক, মুরব্বী, মা, বোন সবাইকে, কিন্তু উত্তর যেন ভুল না। সেই বগুড়ার একটা স্ট্যাটাস আছে, এটাকে লো করে দেওয়া যাবে না। কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। নাম কি? সূরাতুল বাকারা। আর একটা প্রশ্ন, সূরা বাকারায় মোট কয়টা আয়াত আছে কে বলতে পারে? এই যে উনি বলেছেন প্রথমে, আপনারাও সঠিক বলেছেন, ওখানে একজন বলেছে বাঘের বাচ্চা, খুব সাহস। কে গো ভাই তুমি? কি নাম তোমার? সৌরভ। বসো। আল্লাহ তুমি সৌরভকে বউ দিয়ে দাও। 286 নাম্বার আয়াতেই আল্লাহ তাআলা কি বলছে খেয়াল করেন। আমরা কিন্তু তাফসীরের গভীরে যাওয়ার উই আর ট্রাইং আওয়ার বেস্ট, চেষ্টা করছি আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah says in this ayah, He doesn't test anybody beyond their power. আল্লাহ বলছেন, আমি কখনো আমার বান্দাকে কোনো কষ্ট তার সাধ্যের বাহিরে চাপিয়ে দেই না। এবার আপনাদের যারা কথা বলছেন তাদেরকে বলছি, আমার কানে কিন্তু আওয়াজ আসে। আমি কিন্তু ধমক দেওয়ার জন্য মাহফিলে আসি নাই। আমার একটা শান্ত রূপের পেছনে ভয়ঙ্কর একটা রূপ আছে, এটা আমি দেখাতে চাই না। আমার তো মনে হয় যুবকরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমিও আমার যুবকদেরকে অনেক বেশি ভালোবাসি। তোমাদের বিয়ের কথা বলবো তো, একটু সময় তো আমাকে দিবা নাকি রে বাবা? আমাকে লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট, আসতে দাও আমাকে আসল জায়গায়। আচ্ছা, আমার দিকে তাকায় বলেন, আসিফ হুজুরকে আপনাদের সবার মুরব্বী লাগে না যুবক যুবক লাগে? আরো জোরে বলেন, মুরব্বী লাগে না যুবক যুবক লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাকে সেই বোঝা দিব আমার বান্দা যেই বোঝা সহ্য করতে পারে। এবার একটা মজার উদাহরণ দিব, শুনতে হাসি লাগবে, তবে হাসির পাশাপাশি পয়েন্ট আপনাকে বুঝতে হবে। আমার ডান হাতের দিকে একটু খেয়াল করবেন। এভরিবডি লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। একটু ডান হাত খেয়াল করবেন। আমার পাশে যে আমার আব্বাজান বসে আছে, ওনাকে দেখা যায়? এই যে সব মরে গেছে, বলেন দেখা যায়? মনে করেন ওনার বয়স হচ্ছে 80 বছর আর আমার বয়স মাত্র 30 বছর। কথা কিন্তু আয়াতের ব্যাখ্যা করার জন্যই বলতেছি। তো আমাকে যদি আমার বউ বলে যে আমাকে তোমার কোলে তুলে হাঁটতে হবে, কথার কথা, তো আমার গায়ে যেহেতু শক্তি আছে, আমি একজন যুবক মানুষ, আমার তো মনে হয় যুবকের বউ যতই মোটা হোক, যুবক তার বউকে কোলে তুলে অন্তত 3 কদম হলেও তো হাঁটতে পারবে। যুবক ভাইরা বলো বলো।
আচ্ছা, মুরব্বী যার বয়স 80 বছর, উনি তো নিজেই লাঠি ছাড়া হাঁটতে পারে না। এখন দাদি যদি কয় তোমার আমাকে কোলে তুলে হেঁটে বগুড়ার শিবগঞ্জ বাজারে নেওয়া লাগবে, দাদা বলবে ধরো, আমি নিজেই লাঠি ছাড়া হাঁটতে পারি না, তোকে আমি কোলে তুলবো কেমন করে? তার মানে হলো মুরব্বী তার বউকে কোলে তুলবে, এইটা তার সাধ্যের বাহিরে। তার বউ তার কাছে এইটা চাইলেও দাবি করতে পারবে না। আল্লাহ বলছে, বান্দা তুই যতটুকু কষ্ট নিতে পারবি অতটুকুই আমি আল্লাহ তোকে দিয়েছি। অতএব হাই হুতাশ করতে চাস না, জাস্ট বল আল্লাহ তুমি আছো, আল্লাহ তুমি থাকবা, তোর কষ্ট আমি আল্লাহ নিজেই হালকা করে দেব। একটা উর্দু কবিতা মনে পড়ে গেল, যে কবিতাটা লিখেছেন বিশ্বকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি। আপনারা কি উর্দু কবিতাটা শুনতে চান? এত জোরে তো আওয়াজ দিলে হবে না, আরো জোরে দিতে হবে। শুনতে চাই আমরা সবাই? আমার তো মনে হয় যদিও বা উর্দু ভাষায় কবিতা, কিন্তু আমার কোনো মুরব্বী যুবক এখানে হয়তো বা এমন নেই যেই মুরব্বী হিন্দি বা উর্দু বোঝে না। আমার তো মনে হয় যুবকরা জাস্ট হিন্দি আর উর্দু নয়, আমার যুবকরা ইংরেজি ভাষাও পরিপূর্ণ বোঝে, ঠিক কিনা? আপনারা এখন যেমন ঠিক ঠিক বলছেন, আল্লামা ইকবালের যে কবিতাটা আমি বলবো, বলার সময়ও আপনারা জবান খুলে ঠিক বলবেন, যদি আপনারা কবিতার অর্থটা বোঝেন। আর যদি না বোঝেন চুপচাপ থাকবেন। দেখা যাক আপনারা তাওয়াক্কুলকে নিয়ে লেখা উর্দু কবিতা বুঝতে পারেন কিনা আমার প্রিয় বগুড়াবাসী। আল্লামা ইকবাল লিখেছেন, गम के बाद खुशी जरूर आती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी जैसे छा जाती है, सब्र करने वाले बंदू को खुदा की तरफ से नेमत वैसे ही मिल जाती है। जो दुख में भी अपनी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। मेरे दोस्त, इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे किसी पर भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल, एतमाद के काबिल, ईमान के काबिल, यकीन के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। এবার বলেন ঠিক আছে কিনা? আল্লামা ইকবাল লিখেছেন, রাতের পরে দিন যেমন আসে, কষ্টের পরে সুখও তেমন আসে। কষ্টের কথা বউকে আগে বলতে যেও না, মাকে আগে বলতে যেও না, সেজদায় লুটিয়ে যাও, আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ আমি আমার কষ্টে আছি। আল্লাহ বলছে, বান্দারে যখন তুই সেজদায় পড়ে যাবি, আমি আল্লাহকে ডাক দিয়ে বলবি, আল্লাহ তুমি আমার শেষ ভরসা, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ তোর জন্য একাই যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আপনাদেরকে হাদিসে ঢোকাতে চাই, কিন্তু হাদিসে ঢোকার আগে কিছু মেধা জাস্টিফাই করতে চাই। দেখা যাক বগুড়াবাসীর মেধা আসলে কেমন ইসলাম সম্পর্কে। আপনারা লজ্জা পাবেন না, বুকের পাটা নিয়ে উত্তর দিবেন। সাউন্ড সিস্টেম আর একটু বাড়ায় দেন, বেস সহ। বলেন তো, আমার নবীজির কোনো পুত্র সন্তান, ছেলে সন্তান দুনিয়াতে কেউ কি বেঁচে ছিল? উত্তরটা সঠিক, তবে আওয়াজটা কম এসেছে। আবার বলছি, আমার নবীর কোনো ছেলে কি বেঁচে ছিল? 2 নাম্বার প্রশ্ন। আচ্ছা, আমার নবীর যে মেয়েরা ছিলেন পৃথিবীতে, নবীজি একজন মেয়েকে কলিজা দিয়ে ভালোবাসতেন। বলেন তো ওই মেয়েটার নাম কি ছিল? মাশাআল্লাহ, আমার পেছনেও অডিয়েন্স ভেরি অ্যাক্টিভ, তারাও উত্তর দিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তৃতীয় প্রশ্ন, আপনারা আটকাবেন না, আমি বিশ্বাস করি।
ফাতেমার গর্ভে দুইজন জান্নাতের সর্দার এসেছিল, তার নাম কি কি ছিল? ওরে বাবা রে বাবা, দে আর মোর স্মার্ট দ্যান মি। আপনার তো আমার চেয়ে বেশি স্মার্ট মনে হচ্ছে। লাস্ট কোয়েশ্চেন, ওই প্রবাদ বাক্য আছে না একটা, বগুড়াবাসী শেষ ভালো যার, কথা কয় না, বলেন শেষ ভালো যার। বলেন তো আমাদের আদর্শের রোল মডেল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি রোল মডেল বললাম এই জন্য, যদি আজকালকার মেয়েরা ফাতেমাকে রোল মডেল না মানতে পারে, তাদের টিকটকে নাচানাচি বন্ধ হবে না। আমি আমার বগুড়ার একটা মাহফিলে একটা কথা বলেছিলাম, যেটা বগুড়াতে একটু বেশি ভাইরাল হয়েছে। আমি বলেছিলাম বগুড়ার মমইন পার্কে যতগুলো মেয়ে প্রেম করে বেড়ায়, তার 80% মেয়েরা বোরকাওয়ালি প্রেম করে বেড়ায় বগুড়ার ভাইয়েরা আমার। এমন ভাবে হিজাব আর নিকাব পরে, বাবা রে বাবা, হাতে মোজা, পায়ে মোজা, চোখ ঢাকা, সব ঢাকা, দেখলেই মনে হবে यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। কিন্তু আমি যখন দেখি বগুড়ার মমইন পার্কে কোনো মেয়ে বোরকা পরে প্রেম করে বেড়ায়, আমার বলতে মনে চায় তোমার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। আবার অনেক মেয়ে আছে দেখবা, বলে আমার নাম মুসলমান, আমি একজন মুসলমান ঘরের মেয়ে, কিন্তু দাড়িওয়ালা যুবক দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। ইভেন আমি জানি অনেক মেয়েরা আমার কথায় রাগ করবেন, আমার বাবারাও রাগ করতে পারেন, তবে আব্বাজান আমি আসিফ হুজুর বানায় কোনো কথা বলি না। I always give my speech about the reality of this society. বাস্তবে যা ঘটে আসিফ হুজুর তাই বলার ট্রাই করে। অনেক মেয়ে আছে দেখবা দিনদার চরিত্রবান ছেলে পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে অনেক মেয়েদের বেশি পছন্দ হয়, বাসও খায় সেই লেভেলের। কারণ গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে, ঠিক কিনা বলেন? আচ্ছা মাইকটা হটাই ফেললাম। আমার মুখে যে দাড়ি রেখেছি সবাই সাক্ষী দিবেন, এই সাক্ষী আমি এভাবে কখনো নেই নাই, সবাই সাক্ষী দিবেন। আমি একজন তাগড়া যুবক ছেলে, আমি যে দাড়ি রেখেছি, দাড়িতে আমাকে আনস্মার্ট লাগতেছে? আপনারা এত আসতে বললেন কেন? আনস্মার্ট লাগতেছে? আমাকে চাপ দাড়িতে খ্যাত লাগতেছে? অতএব তোমাকে কোনো মেয়ে যদি বলে আপনাকে দাড়ির জন্য বিয়ে করতে পারবো না, তুমি বলবা আপনার মতো রুচিওয়ালি মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট নয়, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নয়। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। এবার বলেন তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বীর পুরুষকে বিয়ে করেছিলেন, সেই বীর পুরুষটার নাম কি? উত্তর সঠিক, তবে আওয়াজটা আগের মতো পায় নাই। আরেকবার, ফাতেমার স্বামীর নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা বলেন তো, একজন সাহাবীকে আসাদুল্লাহ আল গালিব বলা হতো, ওই সাহাবীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি জাস্ট একটা হাদিস বলবো এই মুহূর্তে, যারা ভাবছো আসিফ হুজুর তো একটু মজা করলো, এই মজা আমি যুবকদের জন্য করেছি। আমার কি মনে হয় জানেন, এই যুবকদেরকে ভালোবেসে যদি আমরা বুকে জড়িয়ে নিতে পারি, আগামীতে বাংলাদেশে দুর্নীতি করবার সাহস কেউ খুঁজে পাবে না। এই যুবকদেরকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি, যারা ওসমান হাদিকে খুন করে ভারতে পালিয়ে গিয়েছে, এদেরকে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। হাত তুলে বল ঠিক কিনা? তাকবীর দেওয়া লাগবে না, আমার পয়েন্টে আসছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা হাদিস বলবো, যে হাদিসটা প্রমাণ করবে যে তাওয়াক্কুল করলে আল্লাহ তার বান্দাকে সাপোর্ট করে কিভাবে। এই ড্রোনটা কার? আমাদের। তলে কার কে উড়াচ্ছে?
আমি বলেছিলাম না ড্রোনটা নেক্সট টাইম ডোন্ট ফ্লাই দিস, আমি বললাম না? এটা একদম সামনে নামাই নিতে হবে। আমার মুরব্বীদের কষ্ট হচ্ছে কথা বুঝতে, ড্রোনের জন্য মনোযোগ হারিয়ে যাচ্ছে। আমার কথা একটা, ড্রোনের চাইতে কথা বোঝা, আমল করা অনেক গুরুত্বপূর্ণ বিষয় বগুড়ার ভাইরা আমার। এটা একদম নামাও, কিন্তু আমি যদি একবার ড্রোনটা হাতে পাই আমি কিন্তু সেকেন্ড টাইম তোমাকে আর দিব না, এখনই নামাও। আমার দিকে তাকান, একটা কাশি দেন। আরে মেয়ে একটু জোরে কাশি দেন না। তাকবীর দেন, নারে তাকবীর। আগে এক হাত দেখেছেন, এবার দুই হাত দেখেন। হাত তুলতে হবে না, আমাকে দেখেন। দুই হাত দেখা যায়? বেয়াদবি নিবেন না, একটু জোরে বললে ভালো হতো। দেখা যায়? এই হাতটা দেখাচ্ছি, এটার সাথেও হাদিসের একটা সম্পর্ক আছে। আমি একটু নরম ভাষায় বলছি, বোঝাবার স্বার্থে ইজিলি বলছি। আমি যেই দিকে হাতটা ঘোরাবো আপনার চোখটা ওই দিকে যাবে। একটু ডান দিকে তাকান। এখানে সব যুবকরা দাঁড়িয়ে আছে, একটু দেখা যায় কিনা আমাকে একটু উত্তর দেন। দেখা যায়? এত আস্তে বললে তো ওয়াজটা জমবে না। দেখা যায়? এই যে যুবকরা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে একটা দেয়াল, আমি নাম দিলাম দেয়াল। এবার একটু বাম দিকে তাকান, ওখানেও আমার প্রিয় কলিজার টুকরা যুবকরা দাঁড়িয়ে আছে। এবার আমাকে উত্তর দেন, দেখা যায়? এটা হচ্ছে বাম দেয়াল। একটু পেছনের দিকে তাকান তো, এখানে পুরোটা পর্দা দিয়ে ঘেরা, এটা হচ্ছে পেছন দেয়াল। ডান দেয়াল, বাম দেয়াল, পেছন দেয়াল। দেয়াল পেলাম মোট কয়টা? বগুড়াবাসী মরা হলে হবে না, আরে এটা পুরো বাংলাদেশ দেখবে আগামীকাল। কথার সাউন্ডে প্রমাণ হবে বগুড়ার সন্তান কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে মাহফিলে বসে আছে। এবার আমার আঙ্গুল দেখে বলেন, মোট আমরা কয়টা দেয়াল পেলাম? মদিনা এমন একটা শহর ছিল যেই শহরটার ডান দিকে দেয়াল, বাম দিকে দেয়াল, পেছন দিকেও দেওয়াল। মদিনায় কেউ যদি আসতে চাইতো, রাস্তা খোলা ছিল মাত্র একটা। এই পয়েন্টটা এখানে শেষ করলাম। এবার আসুন আমরা হাদিসে ফিরে যাই, মূল হাদিসের শুরুতে। উহুদের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের পরে আল্লাহ রাব্বুল আলামিন, কথা কে বলে ওখানে দেখো তো? না আপনার কথা বলবেন না, স্টপ। কথা কে বলছে আমাকে একটু কাউন্টার দিয়ে বলে দিবা যে হুজুর এই ছেলেটা কথা বলতেছে। কে এটা? কে যাচ্ছে উঠে ওদিকে? থাক, তার বউ আছে, তার আর কি বদদোয়া দিব আপনি বলেন? ঠিক আছে, বউ থাকলে বউ পালিয়ে যেতে পারে, কিন্তু সাবধান। হুজুরের বদদোয়া কিন্তু খালি হাতে ফিরে যায় না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আর যদি যুবক কেউ উঠে যায়, বেটা তুই জীবনেও বউ খুঁজে পাবি না। এবার আমার দিকে তাকায় বলেন তো, আমরা পেয়েছিলাম 3টা দেয়াল, কিন্তু রাস্তা খোলা আছে মোট কয়টা? একটা। উহুদের যুদ্ধের পরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে একটা বিজয় দিলেন, বিশাল বিজয়। এমন একটা ভাব তৈরি হয়ে গেল, মনে হচ্ছিল পুরো বিশ্বে ইসলামের পতাকা উড়ে যাবে। আরে আমার তো মনে হয় আগামীতে কালেমার পতাকা জাস্ট বাংলাদেশের সংসদে নয়, আগামীতে কালেমার পতাকা আমেরিকার হোয়াইট হাউসেও পৌঁছায় যাবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলে? আরে মিয়া সাউন্ডটা বাড়ান না কেন আপনি? একেবারে দেখছি অনর্থক লোক। বারবার বললাম বেসটা বাড়াও, একটু তাকবীর দেন, নারে তাকবীর। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার
দুর্নীতি কদাচার থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলে? ইসলামের বিজয় যখন হয়ে যাবে, কাফেরদের গায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। কাফেররা প্ল্যান করলো মুহাম্মদকে আজকে আমরা হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? এই খবরটা আল্লাহ রসুলের কর্ণকুহরে পৌঁছায় গেল। কাফেররা মদিনায় অ্যাটাক করবে, সবাই প্রস্তুত হচ্ছে। খবর আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা মিটিং করলেন মশওয়ারার জন্য, পরামর্শের জন্য। এক সাহাবীর নামটা আমি আগে বলবো, এরপরে বগুড়াবাসীকে বলতে হবে। ওই সাহাবীর নাম হচ্ছে সালমান ফার্সি। বলেন সবাই, সালমান। আমার মুরব্বীরা উত্তর দিচ্ছে, কলিজাটা আমার ভরে গেল। আর একবার বলেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দিকে না তাকালে হাদিসের অর্থ কেউ ভালো করে বুঝতে পারবেন না। সালমান ফার্সি দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু সালমান ফার্সি দাঁড়িয়ে আছে কিভাবে? আমার দিকে সবাই, এভরিবডি লুক অ্যাট মাই ফেস, আমার চেহারার দিকে সবাই তাকাবেন। মাথাটা নিচু করে দুই হাতটা বেঁধে এভাবে দাঁড়িয়ে আছে। নবীজি বলছে, মালাকা ইয়া সালমান, হে সালমান তোমার কি হয়েছে? পরামর্শ দাও, কি বুদ্ধি তোমার মাথায় আছে? তো সালমান ফার্সি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বুদ্ধিটা হচ্ছে এই রকম, যেহেতু মদিনা তিন দিকে বেষ্টিত, ঘেরা, দেওয়াল দিয়ে ঘেরা, একটা রাস্তাই খোলা, আমার মনে হয় ওই একটা রাস্তা পুরোটা আপনি খাল খনন করে দেন। এই বগুড়ার ভাইয়েরা খালকে আপনারা কি বলেন? খালি বলেন? আচ্ছা, বিশাল লম্বা খাল। এই খালের লম্বাই হচ্ছে প্রায় 4 থেকে 7 কিলোমিটার পর্যন্ত, আর প্রায় 9.5 কিলোমিটার রাস্তা পর্যন্ত পানি আর পানি, পানি আর পানি। যখন কাফেররা অ্যাটাক করতে এসেছে মদিনায়, দেখছে মদিনার প্রবেশ পথে বিশাল লম্বা খাল। এবার কাফেররা ঘোড়া নিয়ে থেমে গেছে, চাইলেও তো আর অ্যাটাক করা যায় না। কিন্তু এক কাফের, তার নাম হচ্ছে আমর বিন মারহাব। বলেন সবাই, আমর বিন কি হাব? মারহাব। ও বলছে, এইসব পানি দিয়ে আমি আমরকে আটকে রাখা যাবে না, আমি সাঁতরে গিয়ে মদিনায় অ্যাটাক করব। যেই কথা সেই কাজ। আমর বিন মারহাব একটা লাফ দিয়ে মদিনায় চলে গিয়েছে সাঁতরে সাঁতরে। আমি এখন যে আরবি ভাষার তর্জমা করব, শুনতে একটু খারাপ লাগবে, তবে এটাই আমর বিন মারহাব সেই দিন বলেছিল। আমর বিন মারহাব মদিনায় ঢুকে বলছে, এই মুসলমান কাপুরুষের বাচ্চারা, কে কোথায় আছিস? আমার সামনে বের হয়ে আয়। যদি তোরা মরতে চাস, শহীদ হতে চাস, আয় আমার সঙ্গে যুদ্ধ করে দেখা। সাহাবা একরাম সব বের হয়ে আসছে যুদ্ধের প্রস্তুতি নিয়ে, কিন্তু এসেই দেখছে আমর বিন মারহাবের মতো বীর পুরুষ দাঁড়িয়ে আছে। এবার সব সাহাবা একরাম চুপচাপ দাঁড়িয়ে গিয়েছে। নবীজি এসে বলছে, সাহাবা একরাম, তোমাদের মধ্যে কোন বীর পুরুষ আছো যে আমর বিন মারহাবের সঙ্গে যুদ্ধ করবা? হাত তুলে দেখিয়ে দাও। কেউ হাত তুলছে না, কেউ না। এবার পেছন থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা হাত তুলেছে। সুবহানাল্লাহ পড়বেন না? না, এত আস্তে পড়লে মন ভরবে না, আরেকবার পড়বেন না সবাই মিলে সুবহানাল্লাহ? আমি যদি নবীর ভাষাকে বাংলায় তর্জমা করি, নবীজি বলছে, ইজলিস ইয়া আলী ফাইন্নাকা লা তাযালু হাদিসা সিন্নি। সোনামণি, নতুন নতুন বস। নবীজি বলছে, আলী বয়স কম, বসো, তোমাকে দিয়ে হবে না এই সব কাজ, বসো। আলী নবীর ধমক খেয়ে চুপচাপ বসে গেছে। এবার আমর বিন মারহাব বলছে, কিরে, তোরা না বলি শহীদ হয়ে গেলে বিনা হিসেবে জান্নাত? কোন বাপের বেটা কি শহীদ হতে চাস না? থাকলে হাত তোল না, কে আছিস? কেউ হাত তুলে না।
আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত তুলে দিয়েছে। বাংলায় প্রবাদ বাক্য আছে, ছোট মরিচে, আরো জোরে ছোট মরিচে। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা চান্স দেন। আমর বিন মারহাবকে তার কল্লায় এমন একটা কোপ মারবো, ওই ব্যাটার কল্লা 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। নবীজি বলছে, আলী তুমি বসো, তোমাকে দিয়ে হবে না, বয়স কম। আলী আবার বসে গেছে। কি করবে, নবীর পারমিশন ছাড়া তো যুদ্ধে যাওয়া যায় না। এবার আমর বিন মারহাব খুব বাজে কথা বলেছে। বগুড়ার মতো জায়গাতে আমি এটাকে খুব বাজেভাবে হাইলাইট করতে চাই না, জাস্ট ইঙ্গিত দিচ্ছি, বগুড়াবাসীর জন্য ইঙ্গিত এনাফ। আমর বিন মারহাব বলছে, তোরা যদি কেউ এক বাপের বেটা হয়ে থাকিস আমার সামনে আয়। এক বাপের বেটা বলতে সে কি বুঝিয়েছে এটা ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। আমর বিন মারহাব বলছে, তোরা যদি কেউ মায়ের বুককে খালি করতে চাস আয় আমার সামনে। কেউ যদি তার বউকে বিধবা করতে চাস আয় আমার সামনে। কেউ যদি তার সন্তানকে ইয়াতিম করতে চাস আয় আমার সামনে, যুদ্ধ কর। কে আছিস, হাত তোল না বেটা। নবীজি বলছে, কি ব্যাপার অমর, হাত তোলো। অমর হাত তোলে না। আবু বকর হাত তোলো, হাত তোলে না। পেছন থেকে আলী আবার হাত তুলেছে। না, এইদিকে অ্যাক্টিভ, বামে অ্যাক্টিভ না। সবাই মিলে পড়তে পারলেন না মিয়া, সবাই মিলে। এবার নবীজি বুঝে গেছে আলীর বয়স কম হতে পারে, বাট তার বুকে ভরসা আছে এক সত্তার উপরে। তিনি কে? কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখেছেন, যেটা শুনলে আমাদের গায়ের মধ্যে রক্তে আগুন ধরে যায়। উনি লিখেছেন, বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময়। আমি বিশ্ববিধাত্রীর বলবীর, আমি চির উন্নত শির। ঠিক কিনা বলে? আলীর মাথা ছিল উঁচু মাথা, আলী সামনে চলে আসছে। আচ্ছা, আমার সামনে তো কিছু নাই। আচ্ছা, এটা নাই। আমার সামনে যে এই যে বোতল আছে, এই বোতলটা কি দেখা যায়? না, আপনারা উত্তর না দিলে হাদিসটাকে আমি ভালোভাবে হাইলাইট করতে পারবো না। এই বোতল কি দেখা যায়? নবীজি একটা তরবারি নিয়েছেন, তরবারির নাম হচ্ছে জুলফিকার। এবার আপনাদের পালা। কি ফিকার? মুরব্বীরা উত্তর দিয়েছে আর একবার, কি ফিকার? নবীজি বলছে, আলী এদিকে আসো। দৌড় দিয়ে আলী আসছে, বলছে, এই না তোমার যুদ্ধের তরবারি, যাও যুদ্ধে যাও। যুদ্ধের তরবারিটা হাতে পেয়ে আলীর আর কোনো কথাই নাই, সোজা যুদ্ধে দৌড় দিয়েছে। নবীজি বলছে, আলী এদিকে আসো, এদিকে আসো, কথা বাকি আছে। আলী আবার দৌড় দিয়ে আসছে, বলছে, নবীজি আমি তো আমার হৃদয়ে শহীদই তামান্না রাখি। আরে বাঁচলে গাজী হয়ে বাঁচতে চাই, মরলে আমি শহীদ হয়ে মরতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবীজি বলছে, আলী একটা কথা বলতে বাকি আছে, এটা শুনে তারপরে যাও। আলী বলছে, নবী আপনি কি বলবেন শোনার জন্য আমি আলী প্রস্তুত আছি, খুব দ্রুত বলতে হবে। নবীজি ডাক দিয়ে বলছে, আলী ইযহাব ফাইন্নাল্লাহা মাআকা, যুদ্ধে যাও। তবে যদি কখনো মনে হয় কেউ তোমার সাথে নেই, তুমি একা হয়ে গেছো, কেউ তোমাকে সাপোর্ট দিচ্ছে না, মাথায় রাখবা তুমি একা নও, তোমার সাথে আছে একজন। তিনি কে? আচ্ছা, আপনারা আমাকে যারা আজকে সরাসরি দেখলেন, আমাকে দেখে কি লম্বা মনে হয় না গুঠু মনে হয়? লম্বা। আমি কিন্তু গুঠু না, আমাদের পরিবারের সবচেয়ে লম্বা হলাম আমি। আচ্ছা, আমি একটু এক্সাম্পল দিব। এক্সাম্পল দেখার জন্য আবার আমার ডান হাতটা সেকেন্ড টাইমের জন্য দেখতে হবে। আমার হাইট যদি হয় একদম এই কাপড় বরাবর, আর কারো হাইট যদি হয় এই বরাবর, তাকে দেখার জন্য আমার চোখটা এমনি রাখলে হবে না। ঠিক আছে?
আর যার হাইট এত উঁচু তাকে আমি এমনি দেখলে হবে না। কথা ভুল বললাম না ঠিক বললাম ভাই আমার? আমর বিন মারহাব হচ্ছে বিশাল লম্বা, আর আলী হচ্ছে হাইটে ছোট। তো আমর বিন মারহাবের সামনে আলী বুকের পাটা ফুলিয়ে দাঁড়িয়ে গিয়েছে যুদ্ধের জন্য। এবার আমর বিন মারহাব ওর দিকে তাকিয়ে বলছে, মান্নাং তাইয়ুহাল গোলাম। যদি আমি এর বাংলা তর্জমা করি অর্থ হবে এরকম, এ বাবু তুমি কে গো? আলীকে আমর বিন মারহাব বলছে, এই বাবু তুমি কে? টিটকারি মারছে। আলী বলছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যাকে তার মা নাম দিয়েছে হায়দারা। এবার আমর বিন মারহাব বলছে, বেটা এটা তো তোর উপাধি নাম, তোর আসল নাম কি তাই বল। আলী বলছে, ইসমি আলী, আমার আসল নাম হলো আলী। বলছে, তোমার নাম আলী? আনতা আলী বিন আব্দুল মুত্তালিব। কিরে বাবা, তোমার আব্বার নাম কি আব্দুল মুত্তালিব? বলছে, লা আনা আলী বিন আবি তালিব, ওইটা আমার দাদার নাম, আমার বাবার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। বলছে, হায় হায় সর্বনাশ, তোমার বাপ তো আমার ভাই লাগে, তুমি তো আমার ভাতিজা। ইরজি ফাইন্নী লা উকাতিলু সিবিয়ান, বাবু বাসায় যাও, আমি তো চাচা হয়ে ভাতিজার গায়ে হাত তুলতে পারি না। এই কথা শুনে আলী রাগ আর কন্ট্রোল করতে পারে নাই। আলী বলছে, বেটা কে বাচ্চা আর কে ভাতিজা, একবার মাঠে নাম, এমন তোর কল্লায় কোপ মারবো, একটা কোপে তোর কল্লা 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। এটা শুনে আমর বিন মারহাব খেপে গেছে। এবার একটা প্রশ্ন করতে চাই, যেটা একটু সেনসিটিভ প্রশ্ন। যদি কেউ জালেমের দালাল না থাকেন, স্বৈরাচারের পক্ষের লোক না থাকেন, উত্তর দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করবেন না। বলেন তো, 5 আগস্টের আগে একজন যুবক বুকটা পেতে দিয়ে গুলি খেয়ে রংপুরে শহীদ হয়েছিল, ওই যুবকটার নাম কি? আওয়াজটা আমি এত আসতে চাই না, আর একবার চাই, নাম কি? একটা যুবক, একটা মুরব্বী যদি উত্তর না দেয়, তুমি বুঝবা তারা শহীদ আবু সাইদের খুনের পক্ষে। আর যদি উত্তর দেয়, বুঝে যাবেন আমরা স্বৈরাচারের পক্ষে নয়, আমরা সবাই ইনসাফের পক্ষে কাজ করতে চাই। এই শিবগঞ্জের ভাইরা, শহীদ আবু সাইদ কি রাস্তায় বের হয়ে কারো বুকে গুলি করেছিল? এত আস্তে বললেন কেন? আমার ভাই কি কারো পেটে গিয়ে চাকু চালিয়েছিল? আমার ভাই কি কারো কপাল বরাবর গুলি মেরেছিল? আমার ভাই জাস্ট বলেছিল, আমরা কোটার সংস্কার চাই। আমার ভাই কোনো মারামারি চায় নাই, আমার ভাই কাউকে আগ বাড়িয়ে মারতে চায় নাই। তাহলে আপনারা আমার ভাইয়ের বুকে গুলি করলেন কেন? কেন করলেন? তার মানে কি শিক্ষা পেলেন? শিক্ষা হচ্ছে মুসলমানরা কাউকে আগ বাড়িয়ে মারতে চায় না, কিন্তু যে হাত মুসলমানকে আগ বাড়িয়ে মারতে আসে, ওই হাত মুসলমানরা ভেঙ্গে গুড়িয়ে দেয়। আলী বলছে, আমর বিন মারহাব, আমি তোমার আগ বাড়াই মারতে পারবো না, তোমাকে আবার আমাকে মারতে হবে আগে, আগে তুমি মারো। এতক্ষণ মাইকটা একবার হটিয়েছি, এবার মাইক থেকে আমি হালকা পেছনে গেলাম। কবে আবার আসবো, হাদিসটাকে পরিপূর্ণ বুঝিয়ে দিয়ে যেতে চাই। আমার দিকে তাকান। আমর বিন মারহাব আলীর থেকে 2 কদম পেছনে গেছে, 2টা পা একসাথে, 2 legs are attached together, 2টা পা একসাথে করেছে, তরবারিটা এভাবে সামনে তুলে ধরেছে, জমিন থেকে একটা লাফ দিয়েছে, আর তরবারিটা এখান থেকে তুলে পেছনে নিয়ে আমর বিন মারহাবের ডান কাঁধে এক বিশাল আঘাত আলীর কাঁধে দিয়েছে আমর বিন মারহাব। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জুলফিকারটা তুলে চিৎকার দিয়ে বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তরবারিটা এমন ভাবে তুলে ধরেছে, আর যেই আঘাতে আলীর দেহটা 2 আধখান হয়ে যাওয়ার কথা, তার তাওয়াক্কুল এতটা হাই ছিল,
আলীর গায়ে আঘাত লাগবে তো দূরের কথা, আলীর জামা পর্যন্ত আঘাতটা স্পর্শ করতে পারে না। কাকে বলে তাওয়াক্কুল? এবার আলী বলছে, বাবু এবার তুমি রেডি হয়ে যাও, কে কার ভাতিজা আর কে বাবু এটা এখনই প্রমাণ হয়ে যাবে। এবার আমর বিন মারহাব থরথর করে কাঁপতেছে, থরথর করে ভয়। এবার আলী পেছনে গেছে 2 কদম, 2টা পা একসাথে করেছে, তরবারিটা এভাবে সামনে নিয়ে একটা লাফ দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে একটা আঘাত দিয়েছে আমর বিন মারহাবের একদম মাঝ বরাবর। আমর বিন মারহাব ঢালটাকে এভাবে উঁচু করে ধরেছে, কিন্তু আলীর আঘাতে এতটা শক্তি, এতটা জোর ছিল, আমর বিন মারহাবের ঢালটা ভেঙ্গে একটা আঘাতে আমর বিন মারহাবের পুরো দেহটা এক কোপে 2 ভাগ হয়ে জমিনে ছিটকে পড়ে গেছে। আমার সামনে টেবিল নাই, তাই আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। আমার বেয়াদবি নিবেন না। আমার পায়ের জুতা কি দেখা যায়? হালকা তো দেখা যায়, তাই না ভাই? আচ্ছা, পায়ের জুতা বাদ, পা তো দেখা যায়। আলী ওর লাশের কাছে আসছে, খেয়াল করবেন যতটুকু বোঝানো যায়, লাথি মেরে মেরে ওই পাশের লাশটাকে এই পাশে ফেরাচ্ছে, মানে এইটা একদিকে এইটা আর একদিকে। তো এইটা যে বিচ্ছিন্ন হয়ে গেছে লাশটা, দেহের একটা টুকরা লাথি মেরে মেরে 2টা একসাথে করেছে। এবার বাম পাটা আমর বিন মারহাবের বুকে তুলে দিয়েছে আর ডাক দিয়ে বলছে, কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ। এই বেটা কাফেরের বাচ্চা, তুই আমারে মারবি কেমন করে? তুই বেটা পাথর পূজারি, তুই বেটা মূর্তি পূজারি, আর আমি আলী আমার রবকে ভরসা করি। আর যেই বান্দা রবকে ভরসা করে, কোনো কাফের চাইলেও তার একটা চুল বাগড়বার কোনো ক্ষমতা রাখে না, ঠিক কিনা বলে? এবার সবাই 2 হাত তোলেন, সবাই সবাই, কেউ যেন বাদ না যায়। এবার আমি যা যা বলতে বলবো তাই তাই বলতে হবে। আচ্ছা, আপনাদের হাতে কি ব্যথা করতেছে সবার? হাতটা হালকা এভাবে নিচু করেন, হালকা এভাবে, যেন হাতে ব্যথা না হয়। 2 জন মনে হয় উঠতেছে, আমি যদি ভুল না করি। লুঙ্গি টান দেন, লুঙ্গি লুঙ্গি, খবরদার। 1 জন আমার সঙ্গে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি একটা নতুন স্লোগান আজকের বগুড়ার শিবগঞ্জে দিতে চাই, যদি আপনাদের পারমিশন পাই তবে দিব। আপনাদের অনুমতি কি আছে? না, এই আওয়াজে কাজ হবে না। অনুমতি কি আছে? অনুমতি যদি থাকে সবাই হাতটা নামিয়ে ফেলেন। আমি স্লোগানটা শিখাই দেই, যেহেতু তাফসীর মাহফিলে আপনারা এইরকম স্লোগান এর আগে কখনো দেন নাই, এটা আমি মাস্ট শিওর, আমি একদম 100% কনফার্ম। এজন্য আমি খুব ভালো করে শিখাই দিচ্ছি। এই স্লোগানটা হবে, আল্লাহর উপরে ভরসা নিয়ে আমরা দোয়ার দিকে এগিয়ে যাব। আমার টাইম ছিল 1 ঘন্টা, ওইটা শেষ। তবে সবসময় টাইম দিয়ে হিসাব করলে হবে না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হবে, ঠিক কিনা? আমাকে স্লোগানটা দেওয়ার জন্য বক্সের বেসটা বাড়াও। কে আছো ওখানে দায়িত্বে? হাত তোলো, কে আছে দায়িত্বে? হ্যাঁ, না, স্লোগান দেওয়া লাগবে আগে, স্লোগানটা আমরা চাই। আমি স্লোগানটা শিখাই দিচ্ছি, আমার দিকে সবাই তাকান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনাদেরকে দেওয়া লাগবে না, শিখাই দিই আগে। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলবো দিল্লি না ঢাকা, আপনারা বলবেন ঢাকা ঢাকা। আমি বলবো গোলামি না আজাদি, আপনারা বলবেন আজাদি আজাদি। আমি বলবো ক্ষমতা না জনতা, আপনারা বলবেন জনতা জনতা। আমি বলবো ইনকিলাব ইনকিলাব, আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। আমি বলবো আমার ভাই কবরে, আপনারা বলবেন খুনি কেন বাহিরে। আমি বলবো খুনি কেন বাহিরে।
আপনারা বলবেন আমার ভাই কবরে, আমি বলবো এই দিয়েছি তো রক্ত, আপনারা বলবেন আরো দেব রক্ত, আমি বলবো রক্তের বন্যায়, আপনারা বলবেন ভেসে যাবে অন্যায়, আমি বলবো নারে তাকবীর, আপনারা বলবেন আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। তাকবীরটা পুরো দেশের মানুষ দেখবে, এই জন্য বগুড়াকে আমরা একটু অ্যাক্টিভ করতে চাই। একটা কাশি দেন। এবার আমি 1 থেকে 3 গুনছি, মুরব্বী এবং যুবক মাজায় গামছা বেঁধে নেন, আওয়াজ যেন 1 চুল পরিমাণ কম না আসে। 1, 2, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যাক্টিভ, 3, নারে তাকবীর।